আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এবার ব্যাপক মিসাইল হামলা ইরানের। তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তেহরানের। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আরাকচির। চাহিদার অতিরিক্ত জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন। বিভিন্ন যানবাহনের তেল নেয়ার পরিমাণ নির্ধারণ, অহেতুক মজুদ না করার আহ্বান প্রতিমন্ত্রীর। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনা আর নতুন সরকার গঠনের পর পল কাপুরের সফর বিশেষ গুরুত্বপূর্ণ। অভিমত বিশ্লেষকদের আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক নয়। বিএনপির এমপিদের নিয়ে প্রশিক্ষণ, প্রাণবন্ত হবে এবারের সংসদ প্রত্যাশা সালাউদ্দিনের। বললেন, অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার আছে রাষ্ট্রপতির। অন্তর্বর্তী সরকার আলোচনা না করে আন্তর্জাতিক চুক্তি করেছে, অভিযোগ জামায়াত আমিরের। বিদায়ী দুই উপদেষ্টার গ্রেফতার দাবিতে বিক্ষোভ। সামনে রেখে রাজধানীতে সক্রিয় জাল টাকা তৈরির চক্র। রাজধানীর উত্তরায় কারখানা থেকে ২৬ লাখ টাকা জব্দ, ২ ছাত্র গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোঁড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইরানের যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররামশাহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। ইরানের শীর্ষ নেতাদের অবস্থান করা সামরিক বাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরান সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ওই বাংকার ধ্বংসে অর্ধশত যুদ্ধ বিমান অংশ নেয়। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হচ্ছে দেশটির আবাসিক বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে ইরানের ৩,৬০০-র বেশি বেসামরিক স্থাপনা। আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২ জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের অন্তত ৩০টি জাহাজ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত তেহরান। শুক্রবার ইরানের রাজধানী সংশ্লিষ্ট সামরিক বাংকারে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইরানের সিনিয়র নেতারা অবস্থান করছিলেন সেখানে। অন্তত 50টি যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এর আগে হামলা হয় তেহরানের আজাদি স্টেডিয়ামেও। কেবল রাজধানী নয়, পুড়ছে ইরানের একাধিক শহর। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, 7 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬০০-র বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে ৩,০০০-এর বেশি বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার বাণিজ্য ও সেবা কেন্দ্র, হাসপাতাল ও স্কুল।
সম্পূর্ণ সক্ষমতা নিয়ে ইরানে যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়লে ধ্বংস করে দেয়া হচ্ছে তেহরানের মিসাইল লঞ্চারগুলো। Israeli partners continues to totally demolish. আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছি। তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার 4 মিনিটের মধ্যে লঞ্চার ধ্বংস করে ফেলা হচ্ছে। তারা বুঝতেই পারছে না কি হচ্ছে। আমাদের সামর্থ্য অনেক বেশি, যা ক্রমেই আরও বাড়ছে। আমাদের অংশীদার ইসরায়েলেরও একই অবস্থা। অভিযানের সময়সীমা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। যত সময় লাগুক, লক্ষ্য পূরণে আমরা আরও সেনা ও অস্ত্র পাঠাবো। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর। ইরানি নৌবাহিনীর ওপর আমাদের হামলা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট আগে বলেছিলেন আমরা 24টি জাহাজ ধ্বংস করেছি, এখন সেই সংখ্যা 30 ছাড়িয়েছে। আমরা শুধু তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস করছি না, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতাও শেষ করার চেষ্টা করছি। ইরানের বিমান বাহিনীর সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানে এখন আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকে রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন, আতঙ্ক থেকে মানুষ বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোয়। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নয়, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটা তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে। মাত্র 200 টাকা। আর তা আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে। আতঙ্ক অবশ্যই আছে, আতঙ্কের কারণেই তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে আসি। এদিকে জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলো মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, পিকআপ বা মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বিক্রি করতে পারবে। লোকাল বাসে 80 লিটার, এছাড়া আন্তজেলা বাস, ট্রাকে 220 লিটার তেল দেওয়া যাবে। বিপিসি জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুত করে রাখার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। সকাল থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহনের চালকেরা জ্বালানি দিতে ভিড় করছেন পাম্পগুলোতে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না।